পরিবর্তনের পর বরাহনগর মণ্ডল ৩ অর্থাৎ ২০ নম্বর ওয়ার্ডে জনগণের আশীর্বাদ ও ভালোবাসায় ঋণ স্বীকারে কৃতজ্ঞতা জ্ঞাপনের বিজয় মিছিলে পদযাত্রা করলেন। এই বিজয় মিছিলের উদ্যোগ নিয়েছিলেন প্রশান্ত রায়, এক্স মণ্ডল সভাপতি। এই মিছিলে উপস্থিত ছিলেন বরাহনগরের প্রাক্তন বিধানসভার আহ্বায়ক অভিজিৎ দাশগুপ্ত, প্রশান্ত রায় সাবেক সভাপতি, অপর্ণা দাশগুপ্ত রাজ্য মহিলা মোর্চার কার্যনির্বাহী সদস্য ও বসিরহাট জেলার ইনচার্জ, জগন্নাথ সরকার মণ্ডল ৩ সহসভাপতি, মো অমিত সাউ জেলা ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক, এছাড়াও ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দরা। ভারতীয় জনতা পার্টির সাথে বিজয় মিছিলে পা মিলিয়েছেন সমাজসেবিক রাকেশ শর্মা, পাল্লাম। এই মিছিলে শুরু হয়েছে ২০ নম্বর ওয়ার্ড রংকল ভারতীয় জনতা পার্টি অফিস থেকে 30A বাসস্ট্যান্ড থেকে, আবার পুনরায় ২০ নম্বর ওয়ার্ড রংকল বিজেপি পার্টি অফিসে এই মিছিল শেষ হল। মিছিলে দেখা গেল পুরোহিত মশাই সবার কপালে টিপ পড়ালেন আর জনসাধারণকে লাড্ডু বিতরণ করলেন। তাদের বক্তব্যে বললেন পরিবর্তন দরকার ছিল, সরকার পাল্টানো দরকার ছিল। বরাহনগরের বিধানসভার বিধায়ক সজল ঘোষ মহাশয়কে পেয়ে তারা খুশি। এবার দুর্নীতিমূলক সমাজ শেষ হয়েছে, সবাইকে সুশৃঙ্খলভাবে দলে চলতে হবে। পশ্চিমবঙ্গ তথা বরানগরবাসীকে বার্তা দিলেন, এই জয় শুধু আপনাদের জয়, ভারতীয় জনতা পার্টির জয়। মহিলারা নিশ্চিন্তে কাজে কর্মে সব জায়গায় সুস্থভাবে চলাফেরা করতে পারবেন ও নারীদের সুরক্ষা ব্যবস্থা। দলের কেউ বেশি উৎসাহ হয়ে এমন কোনো কাজ করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শান্তিপূর্ণভাবে রাজ্যটাকে চালাবার চেষ্টা করছেন। বিধায়ক সজলদা ভারতীয় জনতা পার্টির কর্মীকে বলেছেন শান্তিপূর্ণ এবং ধীরে চলার নীতি গ্রহণ করতে। বরানগরের আপামর জনগণ সুখী শান্তিতে থাকবে, পশ্চিমবঙ্গে সোনার বাংলা গড়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। আমি এই ৩ নম্বর মণ্ডলের সহসভাপতি। আমি বলতে চাই, সারা বাংলার হিন্দু ভাই বোনদের আমার প্রণাম, যারা এই বিজেপিকে জিতিয়েছেন, এবং যারা ভোট দেননি তাদের কাছেও আমার অনুরোধ, আপনারা উচ্ছৃঙ্খল না হয়ে রাজ্যের কাজ করুন, যাতে রাজ্যের ভালো হয়। কোনো রকম ঝামেলা খোঁচাখুচি করবেন না। এবং আমাদের বিজেপি কর্মীদেরও বলছি, কিছু কর্মী আছে যারা উচ্ছৃঙ্খলতা করছে, তাদেরকে আমি অনুরোধ করছি তারা যেন সুস্থ সবলভাবে পার্টিটা করে। জগন্নাথ সরকার, ৩ নম্বর মণ্ডলের সহসভাপতি। তার আয়োজন করেছিলেন এবং আপনারা সবাই তার সাথে ওই মিছিলে হাঁটলেন, এবং তার সাথে দেখা গেল যে আমরা দেখতে পেলাম যে লাড্ডু বিতরণ হলো সকল মানুষের জন্য। কি বলবেন এখান থেকে? সবথেকে প্রথমে বলবো যে আমাদের সবথেকে প্রিয় দাদা, যিনি বরানগর বিধানসভার বিধায়ক হয়েছেন, বিধায়ক নির্বাচিত করেছে আমাদের যে বরানগরবাসী, দুহাত তুলে আশীর্বাদ করেছে। তাই বরানগরবাসীকে আমি নতমস্তকে প্রণাম জানাতে চাই। এর মধ্যে দিয়ে আমরা একটু লেট করেই আমরা এই উৎসবটা পালন করছি। তার কারণ কিছু কাজ আমাদের পেন্ডিং ছিল, যেরকম রাস্তার বিভিন্ন রকম ময়লা, এগুলো আমরা সকাল থেকে আমরা এগুলোকে সাফ করি প্রতিদিন সকালবেলা উঠে। আমাদের যারা যারা কার্যকর্তা আছে তারা দাদার ইনস্ট্রাকশানে আমরা দাদা বলে দিয়েছে, ময়লা আর যা ভ্যাট আছে সেগুলো সব ভেঙে দিতে হবে। এই ভ্যাটে যে পরিস্থিতি হচ্ছে, মানুষের যা পরিস্থিতি হচ্ছে, মানুষের মধ্যে যে রোগ সৃষ্টি হচ্ছে, এই তৃণমূল জামানার যে রোগ সৃষ্টি করে দিয়েছে, দাদা পরিষ্কার বলে দিয়েছে ভ্যাট সব ভেঙে দিতে হবে। আমরা সেই অনুযায়ী প্রতিদিন সকালে উঠে ভ্যাট থেকে আরম্ভ করে রাস্তাঘাট সব কিছু পরিষেবা মানুষকে দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে দিয়ে আজকে আমরা এই বিজয় উৎসব পালন করলাম। এটা আমাদের বিজয় উৎসব না, এটা হচ্ছে মানুষের বিজয় উৎসব। মানুষের মধ্যে এটা বিলীন করে দিলাম আমরা। আপনার নাম? প্রশান্ত রায়। আমি বরানগর বিধানসভার প্রাক্তন কনভেনার। এই বিধানসভায় আমাদের গত 2 বছরের লড়াই ছিল, কারণ আমাদের 24-এ যখন প্রথম বাই ইলেকশানে সজলদাকে যখন আমাদের টিকিট দেওয়া হয়, আমরা তার আগে আমাদের যিনি প্রার্থী ছিলেন পার্ন মিত্র, আপনারা জানেন, 35,000 প্লাস ভোটে আমরা হেরেছিলাম। সজলদা আসার পরে যে জনতরঙ্গ উঠেছিল তার সমর্থনে, সেই মার্জিনটা কমে 8,146টা ভোটে আমরা হারি। আমাদের হারিয়ে দেওয়া হয়, বিশেষত গঙ্গার পাড়ের যে 9খানা ওয়ার্ড আছে আপনারা জানেন, ওখানে সব হারমাদরা তৃণমূলের,
তারা বুথ ক্যাপচারিং করে আমাদের হারিয়েছে। প্রথমবার আমরা সেই সময় 24-এর বাই ইলেকশানে একযোগে 12টা ওয়ার্ড জিতেছিলাম। 12টা ওয়ার্ড, মণ্ডল 4-এ 6টা ওয়ার্ড, আর মণ্ডল 3-এ 4টে এবং মণ্ডল 1-এ 2টো ওয়ার্ড, এই টোটাল 12টা ওয়ার্ড আমরা জিতেছিলাম। তখনই আমাদের যত কার্যকর্তা আছে, সতীর্থ কার্যকর্তা, জগন্নাথ দা বলুন, অপর্ণা বলুন, এই দাদা বলুন, প্রশান্ত আমাদের এক্স মণ্ডল প্রেসিডেন্ট, ভাই অমিত ওবিসি মোর্চার নেতা, এদের প্রত্যেকের একটাই দাবি ছিল যে দাদা এই ক্যান্ডিডেটকে আপনাদের রিপিট করতে হবে, সজলদাকে। এবং ব্যক্তিগতভাবে বলি, আমি কোনো পক্ষপাত করছি না, আমারও পছন্দের মানুষ। কারণ আমি সজল ঘোষ মহাশয়কে যখনই দেখেছি, উনি যেটা বলেন ওটা করেই ছাড়ে। অল্প বয়সের মানুষ, কাজের মানুষ, কাছের মানুষ। আপনারা সবচেয়ে সর্বোপরি যখন ডাকা হয় তখনই কিন্তু এই মানুষটাকে আমরা পাশে পাই। এবং এই যে আমাদের আজকে যে বিপুল জয় 208টা ফলতা নিয়ে, এর পেছনে এত সহজ রাস্তা ছিল না, এত মসৃণ রাস্তা ছিল না। 321 জন কার্যকর্তাকে আমরা হারিয়েছি। আজকে কষ্ট লাগে যে সময়ের কোল খালি হয়ে গেছে। অনেক রক্তের ক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে আজকে আমাদের এই জয়। আমি ভাই প্রশান্তকে আরেকবার ধন্যবাদ দেব। অনেক অপমান আমরা সহ্য করেছি, কিন্তু এই অপমান আমাদের কাছে আজকে আশীর্বাদে পরিণত হয়েছে। ভাইরা যেভাবে খেটেছে, আমাদের 78 জন মহিলা কার্যকর্তার সম্ভ্রম নষ্ট হয়েছিল 2021-এ, আপনারা জানেন। 7,500 কার্যকর্তা আজও ঠিক মতন বাড়িতে ফিরতে পারেনি। এক জয় আমরা তাদের উৎসর্গ করলাম। ভারত মাতার জয় হোক। আজকের এই বিজয় মিছিল কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হলো? দেখুন, আমাদের বিজয় মিছিলটা শুরু হয়েছিল রংকলের সামনে থেকে, আবার শেষ হলো রংকলের সামনেই। আমি এই 20 নম্বর ওয়ার্ডের ভোটার। ওয়ার্ডগুলো আমি এই 20 নম্বর ওয়ার্ডের ভোটার। যখন সজলদা প্রথম দাঁড়ায়, আমার মন্দিরে আসে। তো যাই হোক, মন্দিরে আসে, আরতি করার পর আপনারা জানেন কি কারণে তখন হেরেছিল, যাকে সজলদা হেরে যায়। তারপরে সজলদা আবার দাঁড়ায়। তো দাঁড়ানোর 4 মাস আগে আমরা মন্দিরের পক্ষ থেকে 20 জন সজলদার কাছে গেছিলাম, একটা ফুলের তোড়া দিয়ে এসেছিলাম। তখন সজলদা বলেছে, দেখো আমি হেরে গেছি, তাও তোমরা এসছো, এটাই আমার বড় পাওনা, আমি আবার তোমাদের বড়নগর থেকেই দাঁড়াবো। সজলদা দাঁড়িয়েছে, আমার মন্দিরে এসছে। আমি মন্দির থেকে ওই কথাটা আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় বলেছি, এখনও সেই কথাটাই বলবো। সজলদা যখন গেছিলো ডোর টু ডোর, বিশাল রোদ, আমার অফিসে এসি চলছিল, সজলদা কিন্তু এসিতে নিজে বসেনি, রোদে বসেছিল। কর্মীরা আমার এসিতে বসেছিল। তার মধ্যে আপনারা সবাই চেনেন, 21 নম্বরের ওয়ার্ডে থাকে মাছি বলে একটা ছেলে। তারপর তো বিভিন্ন যারা ছিল সবাই আমার বন্ধু বান্ধব, সবাই মিলে বসেছিল এসিতে, সজলদা বসেছিল রোদেতে। তখনই আমি বলেছিলাম জনপ্রতিনিধি যদি হয় তো এইরাম হবে। হনুমান জয়ন্তীর দিন এসেছিল, বিশাল লাইন আমার মন্দিরে, ওখানে 400 লোক লাইনে ছিল। সজলদা আমাদের ওখান থেকে গেল, আমার যেখানে অন্নকূটটা হচ্ছিল। আমি ভ্যাটের সামনে দাঁড়িয়ে বললাম, দাদা এর জন্য আমাদের খুব অসুবিধা, একদম মন্দিরের সামনে একটা ভ্যাট, একটু এগিয়ে গিয়ে আর একটা ভ্যাট। বলেছিলাম আমি বুলডোজার দিয়ে ভেঙে দেবো, তোমায় কথা দিলাম। খান 1000 লোক ছিল, সবাই শুনেছিল, আমাকে এখনও ভিডিওটা আছে। তো কথা দিয়েছিল, কথা রেখেছে। আর দ্বিতীয় কথা হলো, তখনই এক কথা বলেছিলাম, বিধায়ক যদি হয়, জনপ্রতিনিধি এইরাম হবে। 400 লোক লাইনে ছিল, সজলদা কিন্তু পুজো দেয়নি, মন্দিরে দর্শন করে প্রণাম করে চলে গেছিলো। বললো যদি আমি